ইরশাদ করেন কাসবুল হালালি ফরিদাতুম বাদাল ফরিদা। কাসবুল হালাল, হালাল রুজি কামাই করা, হালাল উপার্জন করা, ফরিদাতুম বাদাল ফরিদা, নামাজ রোজার ফরজের পর দ্বিতীয় নাম্বার ফরজ। নামাজ রোজা ইত্যাদি আপনি পড়ছেন, নামাজ রোজা পড়ার পর নামাজ রোজা আপনার শেষ হয়েছে, এরপরে দ্বিতীয় নাম্বার আপনার উপরে ফরজ হইল এখন আপনি হালাল রুজি উপার্জন করা, এটা আপনার জন্য ফরজ। হালাল রুজি উপার্জন করা এটা সবাই বলেন নাকি? আরো জোরে বলেন নাকি? কিন্তু আমরা মুসলমান কি করি? কামাই করি। আমরা মুসলমান কামাই রোজগারের ভিতরে আগ বেড়ে আসি। আল্লাহ ভাইজান, সাউন্ড ডালা বাড়ান না, চিল্লাতে আলো করে এগুলো গলা বন্ধ হয়ে যাবো। কেন এই দুইটা সাউন্ড বাড়াচ্ছেন? এই দুইটা তো কোনো সাউন্ডই নাই। মনিটরের কোনো সাউন্ড আছে কি? এটাই শিখে আনছেন। গলার চিল্লে দিক কি আছে? চিল্লাতে ছিল তো তাহলে সাউন্ড আর অল্প বাড়াই দেয়। মনিটরের সাউন্ড দিতে বাড়াচ্ছেন আপনি, ওই দিকে সাউন্ড কমাই দেন, কোনো অসুবিধা নেই। মনিটরের সাউন্ডই নাই, তাহলে এটা কমজোরি আছে। তাহলে ফুল সাউন্ড থাকলে গান কানের মধ্যে এসে ভারী লাগবো, কিন্তু আমি কান চিল্লাইতেছি তাও কানে পারি না। কেন আপনি করে মেশিন পাতি দিয়ে চান করে বয়ান ভাই, আপনারা যদি মেশিন না করেন তাও চান করে একদিন বয়ান করে 5 দিন রেস্টে রাখবো। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। এটা অল্প করে দেন ভাই, এটা অল্প করে দেন। এটা তো ঘুরাইছেন অল্প করে ঘুরাই দেন, কেন তো সাউন্ড আইতে আপনি দিয়ে দিছেন না বিলা সাউন্ড করে দিলেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। তো মুহতারাম দোস্ত আজিজো, আপনারা লাইট কম দিছো, পাশের মানুষ দেখাই যায় না একবারে। অল্প বসে রামি করছে গো। আল্লাহ ভাই, আমরা বসে পড়ি ইনশাআল্লাহ, খারাপ না থেকে বসে পড়ি ইনশাআল্লাহ। খারাপ লাগতেছে না তো আপনাদের? পিছনের ভাইরা খারাপ লাগতেছে না তো? চলবো আর ইনশাআল্লাহ। আল্লাহ তো মুহতারাম দোস্ত আজিজো, বলতেছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন পুরুষদেরকে খরচের দায়িত্ব দিয়েছেন। তো খরচ করতে হলে কামাই করা লাগবে। তো কামাই করার দায়িত্ব কার? সবাই বলেন না কার? পুরুষের। তো কামাই করার একটা আয়াত শুনলাম, একটা আমরা হাদিস শুনলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নামাজ শেষ, এখন কামাই করো। হাদিসের ভিতরে আল্লাহ রাসূল বলছেন নামাজ শেষ, ফরজ শেষ, এখন আরেকটা ফরজ কামাই করো। তো হাদিস এবং কোরআনের মাধ্যমে বোঝা গেল কি কামাই রোজগার করা মুসলমানদের জন্য, সবাই বলেন না, ফরজ। নামাজ ছাড়লে যেটা গুনাহ হয়, ফরজ ছাড়লেন, তো কামাই না করে যদি বসে থাকি গুনাহ হবে না? ভাই গুনাহ হবে কি হবে না? অবশ্যই গুনাহ হবে, কারণ ফরজ ছাড়তেছে না। কিন্তু আমাদের বাস্তবতা হইল কি, আমরা মুসলমানেরা বিশেষ করে, আল্লাহ মাফ করুক আমাদেরকে, কারো বাপ যদি মাস্টার নাই বা আপনার বিজনেসম্যান, ব্যবসায়িক ভালো, মানে সংসার ভালো চলে, ভেগরে পুলাহান দেখবেন সব কাম করে, খালি বাপে কদিন পরে পরে দম দেবো, এটা দাও, ওটা কিনে দাও, গাড়ি কিনে দাও, ওটা কিনে দাও। করে কি করে না ভাই? সবাই বলেন না, করে কি করে? কামাই করে। আরো একটা বস্তু আমাদের সমাজের ভিতরে প্রচলন আছে, মানে যারা আমরা অল্প গরিব, আমরা এটা সান্ত্বনা নিবার চাই, মানে গরিবই থাকি, কামাই করা হয় না, এটা একটা আছে। কেন বলে? আল্লাহর রাসূল গরিব ছিল ভাই। মানুষ বলে কি বলে না? আল্লাহর রাসূল গরিব ছিল, এই কথা মানুষ বলে তো নাকি বলে না?
এই যে কথাটা যে আল্লাহ রাসূল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গরীব ছিলেন, এই কথাটা একেবারেই মিথ্যা, একেবারে মিথ্যা কথা। এর চেয়ে বড় মিথ্যা কথা পৃথিবীতে না। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনদিন দরিদ্র ছিলেন না, গরীব ছিলেন না। দরিদ্রতা ইসলামে ভয়ঙ্কর জিনিস বলা হয়েছে। قال رسول الله صلى الله تعالى عليه وسلم كاد الفقر أن يكون كفرا الله رسول الله الحبيب বিশ্বনবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কাদাল ফাকরু, দরিদ্রতা এমন ভয়ঙ্কর জিনিস, আইয়াকুনা কুফরা, দরিদ্রতা মানুষকে কুফর পর্যন্ত পৌঁছায় দেয়। আল্লাহ রাসূলুল্লাহর হাবিব বিশ্বনবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, দরিদ্রতা তো ভয়ঙ্কর, দরিদ্রতা গুরবত এত ডেঞ্জার জিনিস, দরিদ্রতা মানুষকে কুফর পর্যন্ত পৌঁছায় দেয়। দরিদ্রতার কারণে মানুষ কাফের মুশরিক পর্যন্ত হইয়া যায়। এই জন্য আল্লাহ রাসূল বলেন দরিদ্রতা বড় ভয়ঙ্কর জিনিস। এর বন্ধুরা আমার, যে জিনিসটা মানুষকে কাফের পর্যন্ত পৌঁছিয়ে দেয়, কুফর পর্যন্ত পৌঁছিয়ে দেয়, যে কারণে মানুষ কাফির হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, ওই জিনিসটা ইসলাম ধর্মে কেমনে ভালো হইতে পারে? যে জিনিস মানুষকে কুফর পর্যন্ত পৌঁছায় দেয়, ওটা কোনোদিন ভালো হতে পারে না, এটা কোনোদিন ভালো হওয়ার যোগ্যতাও রাখে। দরিদ্রতা মানুষকে শেষ করে ফেলায়। আপনাদের বরপেটা জেলা, আমাদের গোয়ালপাড়া, ধুবড়ি, বঙ্গাইগাঁও, এই কয়েক বছর আগের ঘটনা। অনেক মানুষ দরিদ্রতার কারণে, গরিব হওয়ার কারণে তারা কাদিয়ানি হয়ে গেছিল, হয় না ভাই? কাদিয়ানি হয়েছিল কি হয় না? অনেক মানুষ খ্রিস্টান মিশনারির তালে করে, টাকা পয়সা লোভে পড়ে নিজের ঈমান শেষ করে দিয়ে তারা খ্রিস্টান হয়ে গিয়েছিল। এটা বরপেটা, গোয়ালপাড়া, বঙ্গাইগাঁওয়ের ঘটনা। তাহলে যে জিনিস মানুষকে কুফর পর্যন্ত পৌঁছায় দেয়, মানুষের ঈমান নষ্ট করে ফেলায় পারে, এই জিনিসটা কোনদিন দামি জিনিস হইতে পারে, ভালো জিনিস হইতে পারে? বোঝা গেল দরিদ্রতা এটা বড় ভয়ঙ্কর জিনিস। দরিদ্রতা এটা ইসলাম পছন্দ করে না, দরিদ্রতা ইসলাম পছন্দ করে। আর যারা বলে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরিদ্র ছিল, তাদের জবাব আমি আপনাদেরকে দিতেছি যে এটা যে ভুল কথা। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয়জন স্ত্রী ছিলেন? কয়জন স্ত্রী ছিল? 11 জন তো টোটাল, 9 জন একসঙ্গে ছিলেন। এই 9 জন স্ত্রী এক বছরের খোরাকি আল্লাহ রাসূল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক দিনে আদায় করে দিতেন। 9 জন মানুষের এক বছরের খরচ একদিনে আল্লাহ রাসূল আদায় করতেন। তো যে মানুষটা 9 জন মানুষের খোরাকি, এক বছরের খোরাকি একদিনে আদায় করতে পারে, এই মানুষটা গরিব মানুষ। সবাই বলেন এই মানুষটা গরিব মানুষ হতে পারে? তো আমাদেরকে যে এটা বোঝানো হইতেছে, এর একটা পিছনে রহস্য আছে। রহস্যটা কি? আল্লাহ রাসূল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা দরিদ্র মানুষ, গরিব মানুষের মতো চলাফেরা করো, তোমরা ভাব নিয়ে চলো না। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরীবুন আও আবিরু সাবিল। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব বিশ্বনবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কুন ফিদ দুনিয়া, তোমরা দুনিয়ার ভিতরে বসবাস করো। কেমনে বসবাস করবা? আল্লাহ রাসূল বলেন, কাআন্নাকা গরীব, যেমন তোমরা গরীব। এই গরীব শব্দের দ্বারা অনেক মানুষ ভাবছে, অনেক মানুষ মনে করছে যে গরীবের মতো থাকতে বলছে। এরে বন্ধুরা আমার, এই গরীব এটা আরবি শব্দ। উর্দুর ভিতরে গরীব মানে হলো দরিদ্র, আরবির ভিতরে গরীব মানে দরিদ্র না। আরবির ভিতরে গরীবুন শব্দের অর্থ হলো অপরিচিত লোক। আল্লাহ রাসূল
বিশ্বনবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করে, তোমরা দুনিয়াতে এমন ভাবে বসবাস করো যেমন অপরিচিত লোক বসবাস করে। আপনি একটা নতুন জায়গায় গেলেন, কেউ আপনারে চেনে না, ওই জায়গাতে আপনি কি কোনো ডিফল্টারি করবেন, কোনো খারাপ কাজ করবেন? আপনি যদি নতুন কোন জায়গা যান, কেউ আপনাকে চেনে না, অপরিচিত মানুষ, আপনি ওই জায়গাতে আপনি কোনো বদমাশি করবেন? ভাই বলেন না, করবেন? কেউ কেউ করবে না। কেন? আমি অপরিচিত, কেউ আমারে চেনে না, কেরা কি করে হালাবো, এই জন্য ভয়ে ভয়ে চলে না। আল্লাহ রাসূল, আল্লাহর হাবিব বিশ্বনবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কাআন্নাকা গরীব, তুমি অপরিচিত লোকের মতো থাকো, আও আবিরু সাবিল, অথবা তুমি মুসাফির মানুষের মতো থাকো। এরকম বন্ধুরা, একজন মুসাফির মানুষ যখন সফর করে কোনো জায়গাতে যায়, ওই জায়গাতে যাওয়ার পরে মুসাফিরটাকে দেখলেই বোঝা যায় যে এইজন মুসাফির, চেনা যায় কি যায় না? তার চলন ফেরনেই বোঝা যায় মানুষটা নতুন মানুষ, মুসাফির মানুষ। আল্লাহ রাসূল, আল্লাহর হাবিব বলে, তুমি অপরিচিত মানুষের মতো অথবা মুসাফিরের মতো থাকো। কেন মুসাফিরের মতো থাকতে হবে? এলাকার ভিতরে দেখেন না, কোন জায়গা যদি ঝগড়া হয়, বলে দেখবেন লোকাল যে মানুষগুলি থাকে, আমাকে চেনস, আমি করে লোকাল, হয় না? এই আমার চিনস কি তুই? আমি কই এই জায়গারই লোকাল মানুষ। আমি লোকাল মানুষ কইয়া কি বোঝাবার চাইতেছে? তার মানে একটা আলাদা ভাব দেখাবার চায় কি চায় না? আল্লাহ রাসূল, আল্লাহর হাবিব বলেন, আও আবিরুস সাবিল, তুমি মুসাফিরের মতো থাকো। এই ভাবটা তোমার ভিতরে যার নাই, সেজন্য আমি লোকালই যাই, মুসাফিরের মতো থাকো। তো আল্লাহ রাসূল, আল্লাহর হাবিব দুনিয়াতে এইভাবে থাকতে বলছেন। এই হাদিসের দ্বারা কিছু মানুষ বুঝছে যারা গরীব হয়ে থাকবার কইছে। আল্লাহ রাসূল কোনদিন গরীব হয়ে থাকবার বলে না। যদি গরীব হইয়া থাকা ইসলামে চলতো, তাহলে ইসলাম ধর্মে যাকাত ফরজ হইতো না। যাকাত ফরজ হইতো না। যাকাত কেন? যাকাতের সিস্টেমটা হলো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন রাসূলুল্লাহকে যে আপনি ধনী মানুষের কাছে নেবেন, গরীব মানুষকে দিবেন। কেন? বলে আস্তে আস্তে গরীব মানুষগুলাও যাতে কি হয়ে যেতে পারে, ধনী হয়ে যেতে পারে। তার মানে ইসলাম মানুষ গরীব হয়ে থাকবে, এটা ইসলাম পছন্দই করে। তাহলে আমরা যদি ধনী হইতে চাই, বাড়িতে বসে থাকলে তো ধনী হওয়া যায় নাকি? সবাই বলেন না, বাড়িতে বসে থাকলে ধনী হওয়া যায়? তাহলে ধনী হইতে চাইলে কি করা লাগবে? আমাদের মেহনত করা লাগবে না? কামাই করা লাগবে না? এইটাই তো আল্লাহ রাসূল, আল্লাহর হাবিব আমাদেরকে বলতেছেন, কামাই করো, কামাই করো। এখন আমরা অনেকেই মনে করি যে ভরসার কথা যদি বলা যায়, যে ভরসা করো, আল্লাহর উপরে ভরসা করো, তো আমাদের ভিতরে অনেক মানুষ আছে মনে করে যে ভরসা হইলো যে আল্লাহর উপরে ভরসা করে হাত পাও বাইন্ধে বসে থাকা ভরসা। এর নাম ভরসা? হাত পাও বান্ধা বৈশা থাকার নাম ভরসা না। ভরসা কাকে বলা হয়? বলে ভরসা বলা হয় মেহনত করাকে। মেহনত করার নাম, চেষ্টা করার নাম ভরসা। তাওয়াক্কুল যে শব্দ আছে, আল্লাহ রাসূল, আল্লাহর হাবিব বলেন, আমাদের সবারই রিজিকের টেনশন না, আমরা রিজিকের অভাব, আমাদের দরিদ্রতা ছাড়ে না, গুরবত ছাড়ে না, আছে না? এটা এর মূল কারণ হলো আমরা আল্লাহর প্রতি ভরসা করি। قال رسول الله صلى الله تعالى عليه وسلم لو توكلون على الله حق توكله لرزقكم كما يرزق الطير। আল্লাহ রাসূল, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাউ তাওয়াক্কালুনা আলাল্লাহ, যদি তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ভরসা করতেন। কেমন ভরসা? মুখে তো সবাই ভরসা করেন, জিজ্ঞাসা করলে তো সবাই বলবেন আমরা আল্লাহর প্রতি ভরসা করি। আল্লাহ রাসূল, আল্লাহর হাবিব বিশ্বনবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাক্কা তাওয়াক্কুলিহি, ভরসা করার মতো যদি তোমরা ভরসা করো, যেমনি আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ভরসা করা দরকার, ভরসা করার মতো যদি তোমরা ভরসা করতা, আল্লাহ রাসূল, আল্লাহর হাবিব বলেন, লা রাযাকাকুম
ব্যবস্থা করতো, আল্লাহ তোমাদেরকে রুজি পৌঁছায় দিত কেমনে? আল্লাহ রাসূল বলেন, কামা ইয়ারযুকুত তায়র, যেমনি আল্লাহ রাব্বুল আলামিন পাখিদেরকে রুজি রুটির ব্যবস্থা করে। তোমরা যদি আল্লাহর প্রতি ভরসা করতে, ভরসা করার মতো ভরসা যদি তোমরা করতে, আল্লাহ পাখিদেরকে যেমন ভাবে রুজি রুটির ব্যবস্থা করে, আল্লাহ তোমাদেরও রুজির ব্যবস্থা করে দিতে। আরে বন্ধুরা আমার, এখন পাখির যে উদাহরণ আল্লাহ রাসূল আল্লাহর হাবিব দিলেন, এখন আপনাদের কাছে প্রশ্ন, পাখি পয়সা থাকে না মেহনত করে? সবাই বলেন না। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব বলেন, তাগদু খিমাসা ওয়া তারুহু বিতানা। পাখি সকালবেলা খালি পেটে বাহির হয়ে আসে, সন্ধ্যায় পেটটা ভরে বাসায় চলে যায়, কিন্তু সারাদিন বসে থাকে না। এই গাছ ও গাছ, এই ডাল ও ডাল, এই বাড়িতে ও খেতে ও খেতে সারাদিন সে মেহনত করে। বলেন ঠিক কিনা? মেহনত করে তো পেটটা ভরে চলে যায়। আল্লাহ রাসূল বলেন, তোমরা যদি আল্লাহর প্রতি ভরসা করার মতো ভরসা করতে, তার মানে ভরসা করে মেহনত করতে, ফলাফলের দায়িত্ব আল্লাহর উপরে রাখতে, আল্লাহর প্রতি ভরসা করে যদি মেহনত করতে, আল্লাহ তোমাদেরকে পাখির মতো রিজিকের ব্যবস্থা করত। এর বন্ধুরা আমার, পাখির যে পেটটা ভরে, পাখির জন্য কি আমরা কোনো খানা রেখে দেই? সবাই বলেন না, রেখে দেই আমরা? সবাই বাড়িতে কি জায়গা আছে যার মধ্যে গাবলার ভিতরে, থালির ভিতরে আমরা রেখে দেই, পাখি এসে বসে খায় দিয়ে যায়? এরকম আছে? সব মরুভূমিতে পাখি আছে, আছে না? ওই জায়গা কেউ রাখছে কি খানা? পাখি ঘুরতাছে ঘুরতাছে এমন জায়গা, যে জায়গাটা আমার কল্পনাও হয় না, আল্লাহ ওই জায়গা থেকে রুজি রুটির ব্যবস্থা করতেছে, করতেছে না? আমরা তো আশরাফুল মখলুকাত, হ্যাঁ, সৃষ্টির সেরা, তো আল্লাহ আমাদের রিজিকের ব্যবস্থা করবেন না? ভাই করবে কি করবে না? মেহনত করলে 100% এই কথাই তো আল্লাহ বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়াজআল লাহু مخرجا ويرزقه من حيث لا يحتسب। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান ইয়াত্তাকিল্লাহ, যারা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে, যাদের অন্তরের ভিতরে আল্লাহর ভয় আছে, তাকওয়া পরহেজগারি আছে, আল্লাহ রাব্বুল আলামিনকে যারা ভয় করে চলে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের উপকার কি, ফায়দা কি? ইয়াজআল লাহু মাখরাজা, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য রাস্তা বানায়া দেন। কিসের রাস্তা বানায়া দেন? আল্লাহ রাসূল আল্লাহর হাবিব বলেন, মিন কুল্লি যিকিন মাখরাজা, যত বড়ই মুসিবত আসুক না কেন, যত বড়ই কঠিন মুসিবত আসুক, পরেশানি আসুক, ওই মুসিবত থেকে উদ্ধার হওয়ার রাস্তা আল্লাহ রাব্বুল আলামিন বাহির করে দেন। বলি সুবহানাল্লাহ। কোন সময় দিবে আল্লাহ বলেন? যখন মানুষ আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করবে, মনের ভিতরে যদি তাকওয়া থাকে, দিলের ভিতরে যদি পরহেজগারি থাকে, যত বড়ই মুসিবত আসুক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই মুসিবত থেকে বান্দাকে উদ্ধার করে নেবেন। এক নাম্বার ফায়দা হলো তাকওয়া। দ্বিতীয় নাম্বার ফায়দা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইয়ারযুকুহু, আল্লাহ তাকে রুজি রুটির ব্যবস্থা করবেন, আল্লাহ তাকে কামাই রোজগার দিবেন। কেমন জায়গা থেকে? মিন হাইথু লা ইয়াহতাসিব, এমন এমন জায়গা থেকে আল্লাহ রাব্বুল আলামিন রুজি রুটির ব্যবস্থা করবে, যে জায়গার ব্যাপারে বান্দা কোনোদিন কল্পনাও করতে পারবে না, যেখানে আপনি কল্পনাও করতে পারবেন না, আপনার ধ্যান খেয়ালও আসবে না। আল্লাহ বলেন, আমি ওই জায়গা থেকে তোমার রুজির ব্যবস্থা করব। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। কিন্তু কোন সময় হইবে? যখন বান্দা আল্লাহকে ভয় করবে, আল্লাহকে ভয় করে যখন চলবে, তখন এই ফায়দা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের।
তো আমরা সবাই আল্লাহকে ভয় করবো তো ইনশাআল্লাহ, সবাই আল্লাহকে ভয় করবো ইনশাআল্লাহ। আল্লাহ যদি ভয় করি তাহলে তো নামাজ না পড়লেও চলবো না, আল্লাহ ভয় করি আর নামাজ না পড়লে চলবো না। আল্লাহ ভয় করি তাহলে তো রোজা না রাখলেও চলবো, আল্লাহ তো ভয় করি আমরা নাকি? যে আল্লাহকে ভয় করবে সে নামাজ ছাইরা থাকবে বাবা, যে আল্লাহকে ভয় করে সে রোজা ছাড়বে, কথা কয় না। আল্লাহর ভয় যার অন্তরের ভিতরে আছে ওই মানুষটা কোনদিন গুনাহ করতে পারে না। কারণ আল্লাহ, আমি যে যা কিছু করতেছি আল্লাহ তো আমাকে দেখে না। সবাই বলেন না, মানুষ বর্তমান ওই যে বড় বড় শপিং মল গুলো যে আছে, আপনার কি করে কয় ট্রেন্ডস আছে, বিশাল আছে, এম বাজার আছে, তারপরে কি ভি2 আছে, লাইফ স্টাইল আছে, আরো যেগুলো বড় বড় শপিং মল আছে, ওগুলো শপিং মলে কোনোদিন চুরি হয় দেখছেন ভাই? কোনোদিন চুরি হয়? চুরি হয় না। কেন? ওখানে বড় বড় করে লেখা থাকে ইউ আর আন্ডার সিসিটিভি সার্ভেইলেন্স, আপনি সিসি ক্যামেরার সংরক্ষণত আছে। ওটা দেখে আর কেউ চুরি করে না, চুরি করলে তো দেখা যাবো। এই সিসি ক্যামেরাতে ছোট ছোট চোর এটা ব্যক্তি ভয় করে আর চুরি করে না, তো আল্লাহ তরাম করে দেখে না নাকি? দেখে। আল্লাহু বাসীরুম বিল ইবাদ। আল্লাহ রাব্বুল আলামিন বলে আমি আমার বান্দাকে সর্বদা প্রত্যক্ষ করতেছি, দেখতেছি। অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, অবশ্যই তোমার রব তোমার দিকে শিকারীর তাকানোর মতো তাকিয়ে আছে। শিকারী যেমন পাখি দেখলে তাকায় থাকে, এক নজর ফেলায় না উড়ে যাবো গা, আল্লাহ আমার আপনার দিকে এইভাবে তাকায়। অন্ধকার হাদিসের ভিতরে আসে আল্লাহ রাসূল আল্লাহর হাবিব বিশ্বনবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমাবস্যার কালো কুসকুসে রাত্রে কালো পাথরের উপরে কালো পিঁপড়া যদি হাঁটে, আল্লাহ রাব্বুল আলামিন ওই পিঁপড়ার হাতে ওই ঠ্যাংটাকেও আল্লাহ রাব্বুল আলামিন দেখেন, এবং ওই পিঁপড়ার হাঁটার আওয়াজটাও আল্লাহ রাব্বুল আলামিন শোনেন। বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এরে বান্দা তুমি যেটা মুখে বলো খালি এইটা শুনি এইটা জানি এমন না, ইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবুকুম বিহিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এরে আমার বান্দা বান্দীরা, তোমার ভিতরে যে কথাগুলি আছে, ভেদগুলি আছে, কাউকে যেটা বলো নাই ওই ভেদগুলিকে কাউকে তুমি প্রকাশ করো অথবা তুমি সেটাকে লুকায় রাখো, আমি আল্লাহ সব কিছু জানি, সব কিছুর হিসাব নিব। তাহলে আল্লাহ আমাকে আপনাকে সর্বদা সংরক্ষণে রাখেন কি রাখেন না? সবাই বলেন না, রাখেন কি রাখেন না? হ্যাঁ, তাহলে আল্লাহকে ভয় করার প্রয়োজন আছে। আল্লাহকে আমরা যদি ভয় করি তাহলে আমার নামাজ একদিন, কারণ আমি নামাজ আদান হইতেছে, আমি বসে আছি, আল্লাহ আমাকে দেখতেছে, তাহলে আমি মসজিদে অটোমেটিক যাব। কিন্তু আমাদের আল্লাহর কথা মনেই থাকে না, এই জন্য আমাদের ইবাদত বন্দেগীও হয়। তা আমরা আল্লাহকে বেশি বেশি ভয় করার চেষ্টা করবো ইনশাআল্লাহ, সবাই করবো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুক, সবাই বলি আমিন। তো মুহতারাম দোস্ত আজিজ, এটা গেল কামাই রোজগারের উপরে অল্প আলোচনা গেল, নাকি কোন কামাই করা লাগবে কেমনে করব বলে তাকওয়া ইখতিয়ার করলে, আল্লাহকে ভয় করলে অকল্পনিত জায়গা থেকে আল্লাহ আমার রুজি রুটির ব্যবস্থা করে দেন। তো আমরা সবাই তাকওয়া ইখতিয়ার করব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দান করুক, সবাই বলি আমিন। আরো জোরে বলি আমিন। আওয়াজ কি বাজে আপনি করো, কি বাজে ব্যাটারি কম কম গো একবারে। আমিন না কইতেছে যে এই যে একজনের আওয়াজ আইছে, পাশের তো আওয়াজ এই পর্যন্ত আইতাছেই না। ভাই দেখি সজাগ আছি তো না ঘুমায় পড়ছি? ঘুমান নাই তো? আল্লাহু আকবার। আল্লাহ আমাদের কবুল করুক, সবাই বলি আমিন। এইবার তো কবুল না আসে, কিছু আছে।
না হলে আঙ্গুরের জামাত এই দিকে করবো তুমি তো হয়েছে আমরাই খালি আইছি এরা বাড়ি কহর দিতেছে সব কথা ঠিক না আল্লাহ তো মুহতারাম দোস্ত আজিজ আল্লাহ রাব্বুল আলামিন পুরুষদেরকে কি বানাইছেন অভিভাবক বানাইছেন মনে আছে তো বয়ান হ্যাঁ অভিভাবক কেন বানাইলেন এর দুইটা কারণ এক নাম্বার কারণ শারীরিক মানসিক সব দিক দিয়ে শক্তির দিক দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সাউন্ড দিতে কমায় না আবার কিছু লেগে করবা তো শেষ হলো আলহামদুলিল্লাহ ভাইজান সাউন্ড বাড়াও এই দুইটা সাউন্ড বাড়াও না হলে আমি 5 মিনিট ওয়েট করব তারপর আমার গলা বসে পড়বো আর শেষ না বুঝে তাহলে আর কি হবে কম হবে আর এমনি বর্তমান মানে আলাদা একটা ঠান্ডা পড়ছে গলার ভিতরে লাগাইছে আল্লাহু আকবার আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি আরো সাউন্ড বাড়াও এই দুইটা সাউন্ড বাড়াই দাও অল্প বাড়াও أستغفر الله ربي من كل ذنب وأتوب إليك أستغفر الله ربي من كل ذنب وأتوب